2021 সালে বিধানসভা ভোটে 33টি এমন বিধানসভা আসন আছে যে বিধানসভা আসনে টিএমসি ও বিজেপির মধ্যে 5,000-এর কম ভোটের ব্যবধানে হার জিত হয়েছিল। চলুন দেখে আসি কোন সেই বিধানসভাগুলো। এক, কোচবিহার দক্ষিণ বিধানসভা। এখানে জয়ের ব্যবধান ছিল 4,799 ভোট। বিজেপি থেকে জয়ী হয়েছিল নিখিল কৃষ্ণ দে, তিনি ভোট পেয়েছিলেন 96,692টি। টিএমসি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন অভিজিৎ দে, তিনি ভোট পেয়েছিলেন 91,830টি। ফরওয়ার্ড ব্লক থেকে ভোটে দাঁড়িয়েছিলেন অজয় ঠাকুর, তিনি ভোট পেয়েছিলেন 10,146টি। পরের বিধানসভা দিনহাটা বিধানসভা। দিনহাটা বিধানসভা জয়ের ব্যবধান ছিল মাত্র 57 ভোট। এখানে জয়ী হয়েছিল নিশীথ প্রামাণিক, তিনি ভোট পেয়েছিলেন 1,16,035টি। তার বিরুদ্ধে টিএমসির উদয়ন গুহ ভোট পেয়েছিলেন 1,15,976টি এবং ফরওয়ার্ড ব্লকের আব্দুর রহিম ভোট পেয়েছিলেন 6,069টি। পরের বিধানসভা ফালাকাটা বিধানসভা। এই ফালাকাটা বিধানসভায় জয়ের ব্যবধান ছিল 3,990টি ভোট। এখানে বিজেপি থেকে দীপক বর্মন, তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,02,993টি। টিএমসি থেকে সুভাষচন্দ্র রায় ভোট পেয়েছিলেন 99,003টি। সিপিআইএম থেকে ক্ষিতীশ চন্দ্র রায় ভোট পেয়েছিলেন 10,772টি। পরের বিধানসভা ধূপগুড়ি বিধানসভা। ধূপগুড়ি বিধানসভার জয়ের ব্যবধান ছিল 4,355 ভোট। বিজেপি থেকে বিষ্ণুপদ রায়, তিনি জয়ী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 97,613টি। টিএমসি থেকে মিতালি রায় ভোট পেয়েছিলেন 93,304টি। সিপিআইএম থেকে ঈশ্বরচন্দ্র রায় ভোট পেয়েছিলেন 13,758টি। পরের বিধানসভা জলপাইগুড়ি বিধানসভা। এই জলপাইগুড়ি বিধানসভা জয়ের ব্যবধান ছিল 941টি ভোট। টিএমসি থেকে প্রদীপ কুমার বর্মা জয়ী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 95,668টি। বিজেপির সুজিত সিংহ ভোট পেয়েছিলেন 94,727টি। সিপিএমের সুখবিলাস বর্মা ভোট পেয়েছিলেন 24,228টি। তপন বিধানসভা। এই তপন বিধানসভার জয়ের ব্যবধান ছিল 1,650 ভোট। বিজেপি থেকে বধুরাম টুডু, তিনি জয়ী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 84,381টি। টিএমসি থেকে কল্পনা টিস্কু ভোট পেয়েছিলেন 82,731টি। আরএসপি থেকে রঘু উরো ভোট পেয়েছিলেন 12,088টি। গঙ্গারামপুর বিধানসভা। এখানকার জয়ের ব্যবধান ছিল 4,592টি ভোট। বিজেপি থেকে সত্যেন্দ্রনাথ রায় জয়ী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 88,724টি। টিএমসির গৌতম দাস ভোট পেয়েছিলেন 84,132টি। সিপিআইএমের নন্দলাল হাজরা ভোট পেয়েছিলেন 12,273টি। গাজল বিধানসভা। এখানকার জয়ের ব্যবধান ছিল 1,798 ভোট। বিজেপি থেকে চিন্ময় দেব বর্মন জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 88,724টি। টিএমসি থেকে বাসন্তী বর্মন, সিপিআইএম থেকে বৈষ্ণবনগর বিধানসভা। বৈষ্ণবনগর বিধানসভা জয়ের ব্যবধান ছিল 2,471 ভোট। টিএমসি থেকে চন্দনা সরকার জয়ী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 83,061টি। বিজেপি থেকে স্বাধীন কুমার সরকার, তিনি ভোট পেয়েছিলেন 80,590টি। কংগ্রেস থেকে আজিজুল হক ভোট পেয়েছিলেন 37,443টি। মুর্শিদাবাদ বিধানসভা জয়ের ব্যবধান ছিল 2,491 ভোট। বিজেপির গৌরীশঙ্কর ঘোষ জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 95,967টি। টিএমসির সায়নী সিংহ ভোট পেয়েছিলেন 93,476টি। কংগ্রেসের শেখ নিজামুদ্দিন ভোট পেয়েছিলেন 28,835টি। টুয়ান বিধানসভা। এখানে জয়ের ব্যবধান ছিল 2,749 ভোট। টিএমসি থেকে জীবন কৃষ্ণ সাহা জয়ী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 81,890টি। বিজেপি থেকে অমিয় কুমার দাস, তিনি ভোট পেয়েছিলেন 79,141টি। কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শিরাদিত্য হালদার, তিনি ভোট পেয়েছিলেন 12,260 ভোট। কল্যাণী বিধানসভা। এখানে জয়ের ব্যবধান ছিল 2,260 ভোট। বিজেপি থেকে অম্বিকা রায় জয়ী হয়, ভোট পেয়েছিলেন 97,026টি। টিএমসি থেকে অনিরুদ্ধ রায় ভোটে দাঁড়িয়েছিলেন, ভোট পেয়েছিলেন 94,820টি। কংগ্রেস থেকে সবুজ দাস, তিনি ভোট পেয়েছিলেন 22,165টি। বনগাঁ বিধানসভা জয়ের ব্যবধান ছিল 2,008টি ভোট। বিজেপি থেকে স্বপন মজুমদার জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 97,828টি। টিএমসি থেকে আলোরানী সরকার, তিনি ভোট পেয়েছিলেন 95,824টি। সিপিআইএম থেকে স্বপন মজুমদার ভোট পেয়েছিলেন 10,069টি। হাবড়া বিধানসভা জয়ের ব্যবধান ছিল 3,841 ভোট। টিএমসি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 90,533টি। বিজেপি থেকে রাহুল সিনহা ভোটে দাঁড়িয়েছিলেন, ভোট পেয়েছিলেন 86,692টি। সিপিআইএম থেকে রিজুনন্দন বিশ্বাস ভোটে দাঁড়িয়েছিলেন, ভোট পেয়েছিলেন 21,994টি। গোঘাট বিধানসভা। এখানে জয়ের ব্যবধান ছিল 4147 ভোট। বিজেপি থেকে বিশ্বনাথ কারাক, তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,02,227টি ভোট। টিএমসি থেকে
মানস মজুমদার ভোট পেয়েছিলেন 98,080টি ভোট। ফরওয়ার্ড ব্লক থেকে শিবপ্রসাদ মল্লিক ভোট পেয়েছিলেন 14,374 ভোট। তমলুক বিধানসভা, এখানকার জয়ের ব্যবধান ছিল 793 ভোট। বিজেপি থেকে সৌমির মহাপাত্র তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,08,243 ভোট। টিএমসি থেকে হরেকৃষ্ণ বেরা তিনি ভোট পেয়েছিলেন 1,07,450টি ভোট। সিপিআই থেকে গৌতম ঝা ভোট পেয়েছিল 14,718টি ভোট। ময়না বিধানসভা, এখানে জয়ের ব্যবধান ছিল 1,260 ভোট। বিজেপি থেকে অশোক দিন্দা তিনি 1,08,243 ভোট পেয়েছিলেন। টিএমসি থেকে সংগ্রাম দলুই তিনি 1,07,450টি ভোট পেয়েছিলেন। মহিষাদল বিধানসভা, এখানে জয়ের ব্যবধান ছিল 2,386 ভোট। টিএমসি থেকে তিলক কুমার চক্রবর্তী তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,01,986টি ভোট। বিজেপি থেকে বিশ্বনাথ ব্যানার্জি তিনি 99,600 ভোট পেয়েছিলেন। সিপিআইএম থেকে বিক্রম চ্যাটার্জি 13,796 ভোট পেয়েছিলেন। নন্দীগ্রাম বিধানসভা, জয়ের ব্যবধান ছিল 1,956 ভোট। বিজেপি থেকে শুভেন্দু অধিকারী তিনি জয়ী হয়েছিলেন, মোট ভোট পেয়েছিলেন 1,10,764 ভোট। টিএমসি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট পেয়েছিলেন 1,08,808 ভোট। সিপিআইএম থেকে মীনাক্ষী মুখার্জি ভোট পেয়েছিলেন 6,267 ভোট। দাঁতন বিধানসভা, জয়ের ব্যবধান ছিল 623 ভোট। টিএমসি থেকে বিক্রমচন্দ্র প্রধান তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 95,209 ভোট। বিজেপি থেকে শান্তিপদ নায়ক তিনি ভোট পেয়েছিলেন 94,586 ভোট। সিপিআইএম থেকে শিশির কুমার পাত্র ভোট পেয়েছিলেন 5,652 ভোট। নারায়ণগড় বিধানসভা, এখানে জয়ের ব্যবধান ছিল 2,416 ভোট। টিএমসি থেকে সূর্যকুমার আত্রা তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,10,894 ভোট। বিজেপি থেকে রামপ্রসাদ গিরি তিনি ভোট পেয়েছিলেন 98,473টি ভোট। সিপিআইএম থেকে তপন সাহা ভোট পেয়েছিলেন 13,229 ভোট। খড়গপুর সদর বিধানসভা, এখানে জয়ের ব্যবধান ছিল 3,771 ভোট। বিজেপি থেকে হিরণ চ্যাটার্জি তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 79,607টি ভোট। টিএমসি থেকে প্রদীপ সরকার ভোট পেয়েছিলেন 75,836 ভোট। কংগ্রেস থেকে রীতা শর্মা ভোট পেয়েছিলেন 10,705টি ভোট। ঘাটাল বিধানসভা, জয়ের ব্যবধান ছিল 966 ভোট। বিজেপি থেকে শীতল কপাট জয়ী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 1,05,812টি ভোট। টিএমসি থেকে শঙ্কর দলুই ভোট পেয়েছিলেন 1,08,856 ভোট। সিপিআইএম থেকে কমলচন্দ্র দলুই ভোট পেয়েছিলেন 10,165 ভোট। বলরামপুর বিধানসভা, জয়ের ব্যবধান 173 ভোট। বিজেপি থেকে বানেশ্বর মাহাতো তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 89,521টি ভোট। টিএমসি থেকে শান্তিরাম মাহাতো তিনি ভোট পেয়েছিলেন 89,098 ভোট। সিপিআইএম থেকে উত্তম কুমার বন্দ্যোপাধ্যায় তিনি ভোট পেয়েছিলেন 16,783 ভোট। পাড়া বিধানসভা, জয়ের ব্যবধান ছিল 3,944 ভোট। বিজেপি থেকে নাদিয়ার বাউরি তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 87,347 ভোট। টিএমসি থেকে উমাপদ বাউরি ভোট পেয়েছিল 83,340টি ভোট। সিপিআইএম থেকে স্বপন বাউরি ভোট পেয়েছিল 14,084টি ভোট। শালতোড়া বিধানসভা, জয়ের ব্যবধান ছিল 4,145 ভোট। বিজেপি এখানে জয়ী হয়েছিল, বিজেপি ভোট পেয়েছিল 91,648 ভোট। টিএমসি পেয়েছিল 87,503টি ভোট। সিপিএম পেয়েছিল 14,084 ভোট। রানীবাঁধ বিধানসভা, জয়ের ব্যবধান ছিল 39,39 ভোট। টিএমসি থেকে জ্যোৎস্না মান্ডি তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 90,228 ভোট। বিজেপি থেকে ক্ষুদিরাম বাউরি তিনি ভোট পেয়েছিলেন 86,989 ভোট। সিপিএম থেকে দেবলীনা হেমব্রম তিনি ভোট পেয়েছিলেন 20,057 ভোট। বাঁকুড়া বিধানসভা, জয়ের ব্যবধান ছিল 1,486 ভোট। বিজেপি থেকে নীলাদ্রি শেখর জানা তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 95,466 ভোট। টিএমসি থেকে সায়ন্তিকা ব্যানার্জি ভোট পেয়েছিলেন 93,998 ভোট। কংগ্রেস থেকে রাধারানী ব্যানার্জি তিনি 13,764 ভোট পেয়েছিলেন। বড়জোড়া বিধানসভা, এখানে জয়ের ব্যবধান ছিল 3269 ভোট। টিএমসি থেকে অলোক কুমার মুখার্জি তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 93,298টি ভোট। বিজেপি থেকে সুপ্রীতি চ্যাটার্জি তিনি ভোট পেয়েছিলেন 90,021টি ভোট। সিপিআইএম থেকে সুজিত চক্রবর্তী ভোট পেয়েছিলেন 25,235টি ভোট। পাণ্ডবেশ্বর বিধানসভা, জয়ের ব্যবধান ছিল 3803 ভোট। টিএমসি থেকে নন্দলাল চক্রবর্তী জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 73,922টি ভোট। বিজেপি থেকে জিতেন্দ্র তেওয়ারি তিনি ভোট পেয়েছিলেন 70,119টি ভোট।
সিপিআইএম থেকে সুভাষ বাউরি তিনি ভোট পেয়েছিলেন 12,196 ভোট। দুর্গাপুর পূর্ব বিধানসভা জয়ের ব্যবধান ছিল 3746 ভোট। টিএমসি থেকে প্রদীপ কুমার মজুমদার তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 79,303টি ভোট। বিজেপি থেকে দীপ্তাংশু চৌধুরী তিনি ভোট পেয়েছিলেন 75,557টি ভোট। সিপিআইএম থেকে অভয় রায়চৌধুরী ভোট পেয়েছিলেন 29,063টি ভোট। কুলটি বিধানসভা জয়ের ব্যবধান ছিল 779 ভোট। বিজেপি থেকে অজয় কুমার তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 81,112টি ভোট। টিএমসি থেকে উজ্জ্বল চ্যাটার্জি তিনি পেয়েছিলেন 80,433 ভোট। কংগ্রেস থেকে চন্দ্রী দাস চ্যাটার্জি তিনি ভোট পেয়েছিলেন 5,789 ভোট। দুবরাজপুর বিধানসভা জয়ের ব্যবধান ছিল 3863 ভোট। বিজেপি থেকে অনুপ কুমার সাহা জয়ী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 98,083টি ভোট। টিএমসি থেকে দেবব্রত সাহা ভোট পেয়েছিলেন 94,220টি ভোট। ফরওয়ার্ড ব্লক থেকে বিজয় বাগদি ভোট পেয়েছিলেন 6,014টি ভোট। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।